হে গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল তৃষ্ণা দিদার চ্যানেলে সকলকে জানাই অনেক অনেক ভালোবাসা এবং অভিনন্দন। তো বন্ধুরা, আজকে আমার মেয়ের স্কুলে স্বাধীনতা দিবস উপলক্ষে প্রোগ্রাম আছে, সেখানেই যাচ্ছি। মেয়েটা না খেয়ে বেরিয়ে গেছে, ওর আবার না খেলে পেটে ব্যথা করে, তাই আমি টিফিন বানিয়ে নিয়ে মেয়ের জন্য যাচ্ছি মেয়েকে স্কুলে দিতে। আর এই যে দেখো, বাজারে এসে দাঁড়িয়েছি সব এমএলএ টেমএলএ এখানে দাঁড়িয়ে রয়েছে, দেখতেই পাচ্ছ। এই যে আমাদের ধানতলা বাজারে এমএলএ দাঁড়িয়ে রয়েছে। তাই এই ভিড়ের মধ্যে দিয়েই হাঁটতে হাঁটতে এগিয়ে চললাম মেয়ের স্কুলের দিকে। এই যে বন্ধুরা, এখন হেঁটে হেঁটে যাচ্ছি স্কুলের গলির দিকে। বাজারটা পার করলাম, কেননা আমার মেয়ে প্রচণ্ড খিদে পেয়েছে। আমি জানি আরও নাচ করলেই পেটে ব্যথা শুরু হয়ে যাবে, তাই আমি স্কুলে চলে আসলাম। এই যে স্কুলের রুমে ঢুকেই দেখি আমার মেয়ের নাচের প্রোগ্রাম শুরু হয়ে গেছে। অ্যাকচুয়ালি অনেকক্ষণ আগেই অনুষ্ঠানটা শুরু হয়েছে, কিন্তু সবার লাস্টেই যে আমার ভাগ্যে আমার মেয়ের নাচটা রয়েছে আমি সেটা জানতাম না। ওই যে পেছনে দেখতেই পাচ্ছ, ওটা তৃষ্ণা, ও নাচ করছে সবার মাঝখানে। কি বলবো, সত্যি আমার ভীষণ আনন্দ লাগছে। আমি ভাবতে পারিনি যে এখানে এসে আমার মেয়ের নাচটা দেখতে পারবো। আমি ভেবেছি হয়তো প্রোগ্রাম শেষ হয়ে গেছে, কিন্তু সবার লাস্টেই দেখছি মাম্মামের নাচটার পরে প্রোগ্রামটা শেষ হলো। তা যাই হোক, বেশ ভালোই লাগছে। ছোটোখাটো বেশ একটা প্রোগ্রাম করলে বাচ্চাদেরও ভালো লাগে, আর স্কুলের স্যার ম্যাডামদের তো ভালো লাগেই অবশ্যই। আর স্বাধীনতা দিবস উপলক্ষে তো এটা খুবই স্পেশাল একটা দিন। আর আমিও যখন স্কুল লাইফে পড়াশোনা করতাম, আমি প্রত্যেকটা অনুষ্ঠানে পার্টিসিপেট করতাম, যার কারণে আমাকে স্কুলের স্যার ম্যাডামরা সবাই চেনে। আর সেই স্কুলেই এখন আমার মেয়ে পড়াশোনা করে, যার কারণে আমার মেয়েকে সব স্যাররাই চেনে। আর সকলেই জানে যে আমার মেয়ে ও, এর জন্য ওকে সব স্যার ম্যাডামরা খুবই ভালোবাসে। আর আমার মেয়েকেও সবাই বলে, জানিস তো, তোর মাম্মাও আমাদের স্কুলে বন্দে মাতরম গানে ফার্স্ট হয়ে একটা কাপ পেয়েছিল। আজকে তুইও আমাদের ধানতলা স্কুলে ভর্তি হয়ে সবার প্রথম বন্দে মাতরম গানেই নাচ করলি। তাই আমার মেয়ে বাড়িতে এসে আমাকে বলছে, জানো মাম্মা, তুমি তো সবার ফার্স্ট বন্দে মাতরম গানে স্কুলে নাচ করে একটা কাপ পেয়েছিলে। আর দেখো কেমন কপাল, আমিও সেই হাই স্কুলে গিয়েই ফার্স্ট টাইম কিন্তু সেই বন্দে মাতরম গানেই নাচ করলাম। তো বন্ধুরা, এই যে নাচ টাচ করা হয়ে গেল। লাস্ট প্রোগ্রাম ছিল এটা স্কুলের। যে প্রোগ্রাম হয়ে গেছে, তাই সব স্টুডেন্ট নিচে নেমে আসছে আস্তে আস্তে। তাই যে বন্ধুরা, আমার মেয়ের অনুষ্ঠানে নাচ করা হয়ে গেছে, এখন আমরা বাড়ি চলে যাচ্ছি। আমার কপালটা ভালো, মানে আমি এসছি তখনই সবে গানটা শুরু হয়েছে। আমি একটুখানি দেখতে পেরেছি, এসে আমার মেয়ের নাচ ভিডিও করতে পেরেছি। চলো, বাজারেও প্রচণ্ড ভিড়, লোকজনে ভরা। এই যে বন্ধুরা, স্কুল থেকে তো বাড়ি চলে এলাম, আর আমার মেয়েও নাচ করে ভীষণ টায়ার্ড হয়ে গেছে। অ্যাকচুয়ালি স্কুলে টিফিনটা শুধু শুধু ফালতু ফালতু নিয়ে গেলাম। আমিও গেলাম, প্রোগ্রাম শেষ হয়ে গেল, মেয়ে খেতেও পারলো না, তাই বাড়িতে চলে এলাম। যে বন্ধুরা, আজকে নিয়ে এসছে জিওল মাছ, কাঁচকলা আলু দিয়ে ঝোল করবো। দেখো কেমন কিলবিল কিলবিল করছে মাছগুলো জলের মধ্যে, কি সুন্দর লাগছে না বলো। চলো এখন মাছটা কেটে নেবে, কেটে নিয়ে তারপর রান্না করতে হবে। তাই মাছটা খেতে খুব সুস্বাদু। তাহলে রান্না করে খেতে হবে, ঠিক আছে। এই যে বন্ধুরা, স্কুল থেকে চলে এসেছি, এখন রান্না করব। সব কিছু গুছিয়ে রেখেছিলাম, মানে মাছ টাছ কেটে আমি হলুদ লবণ মাখিয়ে রেখে গেছি, আর মামামের পাপা সব সবজি টবজি কেটে রেডি করে রেখেছে। চলো তাহলে দেখিয়ে দিই তোমাদেরকে আজকে কী কী মেনু হতে চলেছে। আজকে রান্না করব লোটে মাছ। তা লোটে মাছ রান্না করার জন্য
এখানটায় আদা জিরে বেটে রেখেছি, আর এখানটায় সব রকম আদা কুচি, লঙ্কা কুচি, রসুন কুচি রেখে দিয়েছি, আর এখানটায় হচ্ছে টমেটো কুচি রেখে দিয়েছি, আর এখানে কাঁচকলা আর আলু দেখতেই পাচ্ছ। এখানে কলার খোসা বাটবো, আর হচ্ছে ধনেপাতা দেবো, আর হচ্ছে জিওল মাছটা কাটা হয়ে গেছে। এখানে রান্না করেছি লোটে মাছ, এখানে করেছি কলার খোসা বাটা, আর এখানে বোরের বাড়ির চাটনি এখনও রয়ে গেছে, খাবো। আর এই যে এখানে কাঁচকলা দিয়ে আলু দিয়ে জিওল মাছের তরকারি করেছি। অ্যাকচুয়ালি এই তরকারিটা করা শাশুড়ি মায়ের জন্য, উনি পাতলা পাতলা ঝোল দিয়ে তরকারি মানে ভাত খায় অ্যাকচুয়ালি, যার কারণে এই কাঁচকলা আলু দিয়ে তরকারি করা। এখন ওনাকে একটু তরকারি দিয়ে আসবো, চলো তাহলে যাই। করেছি, এখন যাচ্ছি মেজদিদির বাড়ি ওর ছেলেকে দেখতে। আর এই যে আমার ছোট্ট সোনামণি বাসে বসে রয়েছি। দাদা কোথায় যাচ্ছ তুমি? বাড়ি না, সোনামা বাড়ি। কাকে দেখতে যাচ্ছ? দাদা ভাইকে। আর এইদিকে কোন দাদা ভাই দিয়েছে তোমাকে লজেন্স? বাবাই দাদা ভাই। আচ্ছা চলো তাহলে যেতে কথা হবে। এই যে বাস স্ট্যান্ডে বাসের মধ্যে বসে রয়েছি, এক্ষুনি বাসটা ছেড়ে দেবে। এই যে বোনের বাড়ি চলে এসেছি, আর এই যে আমার বাবু সোনাকেই দেখতে এসেছিলাম। তো আমার সোনা তো ছটপট করছে। সোনাটা দাদা ভাই, তাই না? তোমার দাদা ভাই তো পড়ে দাদা ভাইকে ভালোবাসো? আচ্ছা ঠিক আছে, তুমি ভালোবাসো বনুকে? এই যে বসে রয়েছি, কি করব, ভালো লাগছে না, অনেকক্ষণ ধরেই বসে আছি। বোন আমার বাইরে গেল ওইদিকে, কি করতে জানি না। তো চলো বন্ধুরা, পরে কথা বলছি। গাড়ির জন্য দাঁড়িয়ে রয়েছি, বোন, আমি, বোনের ছেলে, আমার মেয়ে, সবাই অপেক্ষা করছি গাড়ির জন্য। দেখতেই পাচ্ছ এটা হচ্ছে ওদের বাড়ির রাস্তা, আর ওর রাস্তায় প্যান্ডেল করে দিয়েছে দেখো, কাপড় দিয়ে। দেখতে পাচ্ছ এই যে এই কুকুরগুলো, এই যে এই 3টে কুকুরের মধ্যে একটা কুকুর বাবুকে কামড়িয়েছে। এই দেখো সারাক্ষণ থাকে এখানে, যায় না একটু বাড়ির থেকে, সব সময় মনে হচ্ছে কি বাড়ি পাহারাদার সেরকম ভাবে থাকে। আর এই দেখো সব দৌড় মেরে চলে যাচ্ছে এখন এই কুকুরগুলোই কামড়িয়েছে, এর মধ্যে একটা হয়তো হবে। এই যে বাড়িতে আসা মাত্রই দেখছি বাড়ির সামনেই প্রোগ্রাম হচ্ছে। কি ব্যাপার হঠাৎ করে প্রোগ্রাম, আমি তো জানিই না যে আমাদের ঘরের সামনে নিউ মার্কেটে আজকে প্রোগ্রাম হচ্ছে স্বাধীনতা দিবস উপলক্ষে। তা ঝুম্পাদি আমাকে দেখা মাত্র বলছি, টিনাদি তাড়াতাড়ি তোমার মেয়েটাকে নিয়ে আসো, সব বাচ্চারা পার্টিসিপেট করছে, তোমার মেয়েটাকে কি করলে। তারপর আমি আবার হঠাৎ করে মেয়েটাকে রেডি করে আবার নিয়ে আসলাম এখানে নাচ করার জন্য। নাচ করা হয়েও গেল বন্ধুরা। আর এই যে আমি এখন বাড়ি চলে এসেছি, কেননা মেয়েকে এখন চেঞ্জ করে দেবো, কেননা সকালবেলা একবার নাচ করেছে স্কুলে গিয়ে, বাড়িতে এসে আবার রেডি করিয়ে দিয়েছি আমাদের এখানটায় নাচ করার জন্য। তা চলো বন্ধুরা, ভিডিওটা আজকের মতো এখানেই শেষ করছি, ফিরে আসছি নেক্সট ব্লগ নিয়ে। ততক্ষণ দেখতে থাকো, সুস্থ থাকো বন্ধুরা, সকলে ভালো থেকো। আর এই যে আমার ছোট্ট সোনামণি রাগ করেছে দেখতেই পাচ্ছ। বাই বাই, টাটা।